नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि खूबই सुस्वादु एबं खूब सहज पद्धतिते बानानो कलमी शाकेर बड़ा। जेमन स्वास्थ्यकर এই रेसिपिटी तेमन किन्तु सुस्वादुओ। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি কলমি শাকের বড়া বানাই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলমি শাকের বড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি। আর কলমি শাকের যে মোটা মোটা ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো কিন্তু আমি বড়াতে ব্যবহার করব না, সেই ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার শাকগুলো আমি বেছে নেব। কলমি শাকের বড়া বানানোর জন্য এখানে আমি একদম টাটকা ফ্রেশ শাক নিয়ে নিয়েছি। আপনারা যখন বাড়িতে কলমি শাকের বড়া বানাবেন তখন একদম টাটকা শাক নেবেন। শুকিয়ে যাওয়া শাকে কিন্তু কলমি শাকের বড়া খেতে খুব একটা ভালো হবে না। কলমি শাকটা বাছার সময় হলদে হয়ে যাওয়া পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। শাকের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পোকামাকড় থাকে, সেই জন্য আমি খুব ভালো করে শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো বাছতে তো একটু সময় লাগবে, সেই জন্য শাকগুলো আমি খুব ভালো করে আগে বেছে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। শাকগুলো আমার খুব ভালো করে বাছা হয়ে গেছে। এবার আমি শাকগুলো খুব মিহি করে কুচিয়ে নেব। কলমি শাকের বড়া বানানোর জন্য কিন্তু খুব বেশি পরিমাণে কলমি শাকের প্রয়োজন হয় না। এক আটি মতো কলমি শাক নিলেই কিন্তু অনেকগুলো বড়া হয়ে যাবে। এই যে ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার শাকটা আমি খুব মিহি করে কুচিয়ে নেব। কলমি শাকের বড়ার জন্য শাকটা কিন্তু খুব মিহি করেই কোচাতে হবে। আর যত মিহি করে কোচাবেন কলমি শাকের বড়াটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে কখনো কলমি শাকের বড়া বানিয়ে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার আমার এই কলমি শাকের বড়ার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কলমি শাকটা কোচানোর পর আমি প্রায় 4 থেকে 5 বার পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি বেসন, 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর কলমি শাকের বড়াতে অবশ্যই একটু চিনি অ্যাড করবেন। কলমি শাকের একটা কষ ভাব থাকে, চিনি দিলে সেই কষ ভাবটা আর থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 চা চামচ পরিমাণ রোস্টেড জিরে পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ রোস্টেড ধনে পাউডার। এবার সমস্ত উপকরণ দিয়ে শাকটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটাতে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। বড়া ভাজার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, শেপ দেওয়া যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে মিশ্রণটা। কলমি শাকের বড়া ভাজার জন্য ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এক এক করে আমি কলমি শাকের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোর এক একটা দিক আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব। কলমি শাকের বড়া কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না বন্ধুরা, তাহলে কলমি শাকের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায়। বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো উল্টে দেওয়ার পর ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে অপর সাইডটাও আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এই কলমি শাকের বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে অনবদ্য লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এত সাধারণভাবে বানানো একটা বড়ার টেস্ট কত ভালো হতে পারে। শীতকালের পরন্ত বিকেলে চা কফির আড্ডায় আমরা যে ভেজ পকোড়াগুলো খেয়ে থাকি, এই বড়াটার স্বাদ কিন্তু অনেকটা সেই রকম ভেজ পকোড়ার মতনই। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কলমি শাকের বড়া। আজকের এই কলমি শাকের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন।
তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।